আসসালামু আলাইকুম। ফিফা ইন্টারন্যাশনাল ব্রেক শেষে আবারও লা লিগাটা মাঠে গড়িয়েছে, যেখানে আজকে রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে, বার্সেলোনার ম্যাচ রয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ওই টিমগুলোকে নিয়ে কথা বলার ট্রাই করব। লা লিগার পয়েন্ট টেবিলের কি অবস্থা সেটা নিয়ে কথা বলার ট্রাই করব। আজকে যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে কি হবে, যদি বার্সেলোনা হেরে যায় তাহলে কি হবে, কিংবা যদি ম্যাচগুলো ড্র হয় তাহলে কি হবে, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা টোটালি লা লিগাটা নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমরা লা লিগার পয়েন্ট টেবিলের দিকে আসি। আপনি যদি এই মুহূর্তে যদি লা লিগার পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত লা লিগায় টোটালি 29 রাউন্ড খেলা হয়েছে। ওই 29 রাউন্ড শেষে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে বার্সেলোনা, যারা 29 ম্যাচ শেষে 73 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ, যাদের পয়েন্ট হচ্ছে 69। 29 ম্যাচ শেষে 69 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বরে আছে। 3 নম্বরে আছে ভিয়ারিয়াল, যাদের পয়েন্ট হচ্ছে 58। 4 নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যাদের পয়েন্ট হচ্ছে 57, এবং 5 নম্বরে আছে রিয়াল বেটিস, যাদের পয়েন্ট হচ্ছে 44। তো মোটামুটি এটা হচ্ছে পয়েন্ট টেবিলের 1 থেকে 5 নম্বরে অবস্থান। এবার আমরা আসি রিয়াল মাদ্রিদের ম্যাচের দিকে। সো আজ রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে মায়োরকার সঙ্গে। আর এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে তাহলে কয়েক ঘন্টার জন্য কিন্তু বার্সেলোনার সঙ্গে তাদের যে পয়েন্টের পার্থক্যটা সেটা কমে আসবে। যদি তারা জিততে পারে মায়োরকার এগেইনস্টে, তাহলে দেখতে পারবো যে বার্সেলোনার সঙ্গে মাত্র 1 পয়েন্টের ব্যবধান হবে। তো এর পরবর্তী ম্যাচটা কিন্তু আমরা দেখতে পারবো যে লা লিগার রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার ওই ম্যাচটা আসলে কি হবে আমরা জানি না। খুবই টাইট একটা ম্যাচ হতে চলেছে। ওই ম্যাচটাতে যদি অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে যায়, যদি বার্সেলোনা যদি হেরে যায়, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে ওই যে 1 পয়েন্টের পার্থক্যটা সেটা থেকেই যাবে। আর যদি বার্সেলোনা জিতে যায় তাহলে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পারবো যে আগের মতো 4 পয়েন্টের একটা পার্থক্য হয়ে গেছে। আর যদি ড্র হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে মাত্র 2 পয়েন্টের পার্থক্য থাকবে। এটা হচ্ছে বার্সেলোনা ম্যাচ জিতলে কিংবা ম্যাচটা ড্র করলে কিংবা হারলে কি হবে। আর যদি রিয়াল মাদ্রিদ যদি হেরে যায় তাহলে তো কথাই নেই। বার্সেলোনা ওই দিক থেকে যদি জিতে যায় তাহলে কিন্তু টোটালি তারা 7 পয়েন্টের লিডে চলে যাবে। আর যদি অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে যায় তাহলে কিন্তু তারা ভিয়ারিয়ালকে টপকে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে যাবে। সো এটা হচ্ছে মোটামুটি পয়েন্ট টেবিলের অবস্থান। আমরা যদি এখন বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের সর্বশেষ ফার্স্ট ম্যাচের হেড টু হেড রেজাল্টের কথা বলি, তাহলে দেখতে পারবো যে সর্বশেষ ফার্স্ট ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে 4টা তারা জিতেছে, একটা হেরেছে, অর্থাৎ উইনিং পার্সেন্টেজটা বার্সেলোনার পক্ষেই কিন্তু অনেকটা কথা বলতেছে। আপনি যদি গোল স্কোরার দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত বার্সেলোনা সর্বশেষ ফার্স্ট ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে টোটালি 15টা গোল করেছে এবং 7টা গোল তারা কনসিড করেছে। যেখানে আমরা দেখতে পেয়েছি যে সর্বশেষ ম্যাচটাও কিন্তু বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। তবে এই ম্যাচটা বার্সেলোনার জন্য অনেকটাই টাফ হবে, কারণ এই ম্যাচটা কিন্তু তারা খেলতে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে, যেই অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে গিয়ে তারা সর্বশেষ ম্যাচটা কিন্তু 4-0 গোলে হেরেছিল। সো বুঝতেই পারতেছেন অপোনেন্টের ঘরের মাঠে বার্সেলোনা অনেকটাই চাপে থাকবে। আমরা যদি এই দুইটা টিমের সামনের ম্যাচগুলোর দিকে ফোকাস করি তাহলে দেখতে পারবো যে এই দুইটা টিম সামনের 10 দিনে টোটালি 3বার মুখোমুখি হইতে চলেছে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের একটা কোয়ার্টার ফাইনাল হবে, যেখানে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ 2 লেগে কিন্তু তারা একে অপরের মুখোমুখি হবে। সো বুঝতেই পারতেছেন সামনে যেই ম্যাচগুলো হবে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার খুবই টাইট ম্যাচ হতে চলেছে। আমরা যদি এই দুইটা টিমের যদি চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ মুখোমুখি হওয়ার সিনারিটা যদি একটু ফোকাস করি তাহলে দেখতে পারবো যে এই দুইটা টিম চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2015-16 মৌসুমে। আর ওই মৌসুমে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে দিয়ে তারা সেমিফাইনালে উঠেছিল। পরবর্তীতে তারা ফাইনালও খেলেছে। ফার্স্ট লেগটাতে আমরা দেখতে পেয়েছি বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে 2-1 জিতেছিল, এবং পরবর্তী ম্যাচটা বার্সেলোনা অপোনেন্টের ঘরের মাঠে গিয়ে, অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে গিয়ে 2-0 গোলে হেরেছিল। অর্থাৎ 3-2 গোলের এগ্রিগেট নিয়ে বার্সেলোনাকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সো এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ সিনারি। সো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু আজকে দেখতে পারবো যে বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের যে ম্যাচটা দারুণ একটা ম্যাচ হইতে চলেছে। এইখানে যদি বাই চান্স যদি বার্সেলোনা ম্যাচটা হেরে যায় তাহলে ওই রিয়াল মাদ্রিদ যদি জিতে যায় তাহলে ওইখানে পয়েন্ট টেবিলের যে ব্যবধানটা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের, তখন কিন্তু মাত্র 1 পয়েন্টের ব্যবধান থাকবে। সো রিয়াল মাদ্রিদ ফুটবল ফ্যান্স হিসেবে তো অবশ্যই চাইবো যে রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতুক, বার্সেলোনা পয়েন্ট লুজ করুক। আর আপনারা যারা বার্সেলোনার ফ্যান্স আছেন আপনারা তো অবশ্যই চাইবেন রিয়াল মাদ্রিদ হারুক, বার্সেলোনা ম্যাচটা জিতুক, কিংবা রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার ম্যাচটা ড্র হোক, রিয়াল মাদ্রিদ হারুক। আপনারা এমনটা চাইবেন। বাট
এজ এ রিয়াল মাদ্রিদ ফুটবল ফ্যান্স হিসেবে আমরা তো অবশ্যই চাইবো আপনাদের বিপক্ষে রেজাল্ট আসুক, আমাদের পক্ষে আসুক। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।